পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড। শিষ্য হইলে কি কি করিতে হয়। অপর এক প্রশ্নকর্তা প্রশ্ন করিলেন, স্বামীজি, আমি আপনার শিষ্য হতে চাই। শিষ্য হতে হলে আমাকে কি কি করতে হবে তা বলে দিন। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, হতে চাইলেই কি কেউ আমার শিষ্য হতে পারে? জিজ্ঞাসু বলিলেন, আপনার কৃপা হলে কি হতে পারে না? শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিছু করলে তবেই কিছু পাওয়া যায়। ক্রি মানে করা, পা মানে পাওয়া। কিছুই তুমি করবে না আর আন্দাজে আমার কৃপা এসে যাবে? শ্রী শ্রী বাবামণি কতক্ষণ নানা রকমের হাস্য কৌতুকের কথা বলিয়া তৎপরে গম্ভীর হইয়া বলিলেন, শোনো, আমি নিয়ত তোমার সঙ্গে আছি। তোমাকে ছেড়ে কখনো আমি দূরে যাই না। নিদ্রায়, জাগরণে, কর্মে, বিশ্রামে, উত্থানে, পতনে, সর্বদা সর্বাবস্থায় আমি তোমার সঙ্গে আছি। এই বিশ্বাসটি যদি তোমার নিত্য জাগ্রত থাকে তবেই তুমি আমার শিষ্য হওয়ার বা শিষ্য থাকার যোগ্য। আমাকে তোমার ভিতরে আর তোমাকে আমার ভিতরে দর্শনের প্রয়াস আমার শিষ্যত্বের একটি প্রধান লক্ষণ। আমাকে বিশ্বের ভিতরে সর্বত্র এবং বিশ্বকে আমার ভিতরে সর্বতোভাবে দর্শনের প্রয়াস আমার শিষ্যত্বের দ্বিতীয় লক্ষণ। তোমাতে, আমাতে আর কোটি ব্রহ্মাণ্ডে একত্ববোধ আর একত্রীভূত এই সব কিছুর সঙ্গে ব্রহ্মাণ্ডপতির অভিন্নত্ব স্থাপন আমার শিষ্যত্বের তৃতীয় লক্ষণ। পারবে এত বড় দারুণ তত্ত্বকে হজম করতে? যদি পারো তবে তো চমৎকার, যদি না পারো তখন কি হবে? গোলেমালে হরিবোল বলে চিৎকার করে বলে বসবে, তুমি আমার শিষ্য? আমার শিষ্য হওয়া শক্ত ব্যাপার। আমারই শিষ্য হওয়ার সংকল্প ছেড়ে দিয়ে বরং এই পণ করো যে শিষ্য তুমি এই জগতে যারই হও না কেন সকল সম্প্রদায়ের লোককে আপনার জন বলে জানবে, সকল মত ও পথের প্রতি নির্বিদ্বেষ ও অনিন্দক থাকবে এবং গুরুদত্ত সাধন প্রাণপণ যত্নে করে যাবে। শিষ্য বৃদ্ধির আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধু ওইটুকুর। জয় গুরু।